क्या बात है देवदा, क्या बात है। অবশেষে দেবদা আমার মনের কথা শুনে নিল। হ্যাঁ, অবশেষে দেবদা আমার মনের কথা শুনে নিল। আমি সবসময় বলছিলাম যে দেবদাকে কেন নতুন লুকে দেখতে পাচ্ছি না, আর কেন দেবদাকে চাপদারি লুকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন এখন আমরা দেবদাকে চাপদারি লুকে দেখতে পাচ্ছি, নতুন লুকে দেখতে পাচ্ছি। তা এই লুকটা কিসের সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো, সেই আপডেটটাই দেবো। একটা নতুন আপডেট উঠে এলো, দেবদার এই নতুন লুকের রহস্য হচ্ছে টেক্কা সিনেমা। রিসেন্ট টাইমে দেবদা একটা এবিপি আনন্দতে একটা ইন্টারভিউ দেয়, সেখানে দেবদা একেবারে ক্লিয়ারভাবে বলে দেয় এটা হচ্ছে টেক্কা সিনেমার লুক, মানে আমরা টেক্কা সিনেমায় দেবদাকে এই রাবড়ি লুকে দেখতে পারবো। তা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে দেবদাকে যেন আমরা গোবে দেখতে পাই, অবশেষে আমার মনের ইচ্ছা পূর্ণ হলো। তা আর এই টেক্কা সিনেমা নিয়ে কিন্তু আরও অনেক আপডেট উঠে আসছে, আমরা সবাই জানি, এটাও অনেকে জেনে গেছে, ঠিক আছে। এই সিনেমায় দেবদা কিস্তি দিতে চলেছে। হ্যাঁ, দেবদার এই সিনেমায় খাসি বাংলায় কিস্তি থাকবে। দেবদা এর আগে অনেক সিনেমায় কিস্তি দিয়েছে, কম বেশি আরশিনগরে কিস্তি দিয়েছে, বাট সিজিতের সিনেমা মানে খাসি বাংলায় কিস্তিটা কীভাবে প্রেজেন্ট করবে দেবদা সেটা দেখার বিষয়। কারণ এর আগে দেবদা কিস্তি দিয়েছে, সেটা অতটা এফেক্ট পড়েনি, কারণ একটা সুপারস্টারকে দিয়ে কিস্তি দেওয়ানো মানে বিশাল ব্যাপার। তার টেক্কা সিনেমায় দেবদা কীভাবে, বাইরে থেকে আওয়াজ আসছে, ঠিক আছে, বাইরে থেকে আওয়াজ আসছে, একটু মেনে নাও। তা দেবদা এই টেক্কা সিনেমায় কীভাবে কিস্তি দেয়, আর কী মানে সৃজিত মুখার্জি দেবদা কীভাবে প্রেজেন্ট করে একটা সুপারস্টারকে, সেটা দেখার বিষয়। এটার জন্য আমি খুবই এক্সাইটেড যে দেবদার মুখে খাস বাংলায় কিস্তি দিতে দেখতে পারবো। আরও একটা আপডেট, এই সিনেমাটা পুরোটাই কিন্তু সৃজিতময় সিনেমা হবে, মানে পুরো দেবময় সিনেমা হবে না। মানে সৃজিত মুখার্জি আগে যেভাবে মানে তার সিনেমাগুলো করেছে, যেমন দশম অবতার, আরও নানান ধরনের সিনেমা, একটু ডার্ক ভাব থাকবে। তা দেবদা যেহেতু এখানে লুক দেখেই বোঝা যাচ্ছে যে রাবড়ি লুক, এটা এই সিনেমাটা একটু ডার্কনেস থাকবেই। তা এটাও একটা দেখার বিষয় যে সৃজিত মুখার্জি তার নিজের মতো করে সিনেমাটা তৈরি করছে। এটা অনেক বড় একটা আপডেট, কারণ আমরা সবাই জানি দেবদা একটু এখন মানে নিজের মতো করে সিনেমা করছিল, এখন কিন্তু টেক্কা সিনেমা কিন্তু দেবদা নিজের মতন করে করতে পারবে না, সৃজিতময় সিনেমা হবে। মানে সৃজিত যেভাবে বলবে সিনেমাটা প্রেজেন্ট করতে, দেবদা কিন্তু সেইভাবেই সিনেমাটা প্রেজেন্ট করবে। তা দেখা যাক দেবদাকে সৃজিত কীভাবে প্রেজেন্ট করে, কারণ এটা কিন্তু দেবদার কথাই সিনেমা হবে না। মানে দেবদা একজন প্রডিউসার, দেবদা এখন যে ধরনের সিনেমাই করছে সেই ধরনের সিনেমাই হিট, অপরদিকে সৃজিতও যে ধরনের সিনেমা করছে সেই ধরনের সিনেমা হিট। তা এই দুইজনের মধ্যে এখন দেবদা সৃজিতের কথা শুনতে চলেছে, তার মানে সৃজিতের মনেও একটা চাপ থাকে যে দেবকে তো ভুলভালভাবে প্রেজেন্ট করা যাবে না, তাহলে তো পরবর্তী সিনেমা পরে কিন্তু দেব আমার সঙ্গে সিনেমা করতে যাবে না। তা সৃজিতের মনেও চাপ আছে যে দেবদাকে যা করাতে হবে পারফেক্টভাবে করাতে হবে, ঠিক আছে। তা আমি এটা দেখে খুবই খুশি যে সৃজিতময় সিনেমা হতে চলেছে। আর সৃজিতময় সিনেমা মানে সৃজিতের সিনেমা আমরা কেউই দেখিনি ভাই, বাঙালি মানে সৃজিতের সিনেমা। তা দেখা যাক সৃজিত মুখার্জি দেবদাকে কীভাবে প্রেজেন্ট করে। আমি টেক্কা সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড। তা তোমরা টেক্কা সিনেমাটা নিয়ে কে কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টে জানাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।